চিরসখা ধারাবাহিকে গল্পের শুরুতেই কুর্চি বুবলাইকে বলে, তোর বাবা না এতদিন বেঁচেই ছিল, তাই এতদিন যখন তোর মা বিধবাদের মতো সাদা শাড়ি পরেছিল, বিধবাদের মতো নিরামিষ খেয়েছে, একাদশী পালন করেছে, তাতে যখন কোনো সমস্যা হয়নি, আর কিছুক্ষণ যদি তোর মা এইভাবে থাকে তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে কুর্চি মুখের দিকে সবাই তাকিয়ে থাকে। তখন বুবলাই বলে, পিসিমণি তুমি বোকার মতো কেন কথা বলছো? এতদিন না হয় আমরা বাবা বেঁচে ছিল জানতাম না, কিন্তু এখন তো জানি, তাহলে এখন কেন মা বিধবাদের মতো করে থাকবে? তখনই বর্ষা বলে, এতদিন তো জানতাম না যে বাবা বেঁচে আছে, কিন্তু এখন তো জানি যে বাবা বেঁচে আছে, তাহলে মামনি কেন এরকমভাবে বিধবাদের মতো শাড়ি পরে থাকবে বলো তো? কাপড় পাল্টে রঙিন কাপড় তো পরতে পারে, তুমি বরং একটা নতুন কাপড় পরে এসো। বুবলাই তখন তার ঠাম্মিকে জিজ্ঞেস করে, মা কি নিজে নিজে সিঁদুরটা পরবে নাকি পুরোহিত মশাইকে ডেকে সিঁদুর পরাবে? বলো তো, পুরোহিত মশাই কখন আসবে? পুরোহিত মশাই আসতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তারপর দেখা যায় বর্ষা বলে, হ্যাঁ ঠাম্মি ঠিকই তো, মামনি বরং সিঁদুরটা নিজে নিজে পরে নিলেই হতো। তখন বড় ঠাম্মি বলে, না কিছুতেই সেটা সম্ভব নয়, পুরোহিত মশাই যখন আসবে তখনই পুরোহিত মশাই আসলে বৌমা সিঁদুর পরবে। এটা একটা অনুষ্ঠানের মতো করা দরকার, তাহলে ওদেরকে একসঙ্গে বিয়ে দিতে হবে। হ্যাঁ রে কুর্চি, পুরোহিত মশাইকে ফোন করতো। তখন কুর্চি বলে, পুরোহিত মশাই এ বেলাতে চলে গেছে, এখন পুরোহিত মশাই নেই। বড় ঠাম্মি বলে, ঠিক আছে, ও বেলাতে না হয় পুরোহিত মশাইকে আসতে বলিস, আর তাছাড়া তোর বৌদির বাপের বাড়িতেও তো খবর দিতে হবে, তাই না? তখন বাবিল বলে, এসবের কি কোনো দরকার আছে? তার ঠাম্মি বলে, এটা কেমন কথা বলছিস তোরা? আমার ছেলেটা ফিরে এসেছে এত বছর বাদে, পুণ্যের জোরে আমার ছেলেটা ফিরে এসেছে, আর বৌমা তোমাকে যে এতদিন চোখে চোখে রেখেছি তারই ফল পেয়েছো তুমি, বুঝতে পেরেছো? তোমার শাশুড়ির কথা যে কাজে লাগে সেটা এবার দেখছো তো? তোমাকে এত নিয়ম কানুনের মধ্যে আমি রেখেছিলাম বলেই এই শেষ বয়সে এসে আবার আমার ছেলেটাকে তুমি দেখতে পাচ্ছ, আর তুমিও আবার নতুন করে সংসার করার সুযোগ পাচ্ছ। এবার তোমার শাশুড়ির কথা তুমি শুনবে তো বৌমা? শুনবে তো, বলো কমলিনী? তখন কমলিনী কোনো কথাই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যায় কুর্চি কমলিনীকে বলে, বৌদি তুমি একটু বসো, তুমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো। এই বললে তখন কমলিনীর দিকে হাত বাড়িয়ে দেয় চন্দন আর বলে, হ্যাঁ কুমু, এসো একটু বসো। তখন কমলিনী বলে, না আমি ঠিক আছি, আমি এখানেই ঠিক আছি। তখন চন্দন কিছু বলে না। তারপর দেখা যায় সব লোকজন দাঁড়িয়ে আছে, সবাই মিলে বলে, হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠানের ব্যবস্থা করা উচিত, অনুষ্ঠান করলেই ভালো হবে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে করছি, তুই তোর বৌদির বাপের বাড়িতে ফোন কর আর সবাইকে আসতে বল, এখানে একটা অনুষ্ঠানের মতো করা দরকার, ওদেরকে আবার বিয়ে দিতে হবে। তখন কমলিনী বলে, না এসবের কিছু দরকার নেই, আমি এভাবেই ঠিক আছি। তখন এই কথা শুনে চমকে যায় সবাই। তখন কমলিনী বলে, আমার জীবন আমি সিদ্ধান্ত নেব, কই আমাকে তো জিজ্ঞেস করছো না কি করব না করব? তখন ঠাম্মি বলে, কেন বৌমা, তুমি আবার কি বলবে? তুমি আবার কি সিদ্ধান্ত নেবে? তখন ঠাম্মির এই কথা শুনে সবাই চমকে যায়। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, আমার ছেলেটা ফিরে এসেছে, তাই আমার ছেলের সঙ্গে আবার তুমি সংসার করার সুযোগ পাচ্ছ, সেটা তোমার 7 কপালের ভাগ্য। আর তোমার স্মৃতিতে আবার সিঁদুর উঠবে, সেটা পুরোহিত মশাই আসলে আমার ছেলেই তোমাকে বরং সিঁদুরটা পরিয়ে দেবে। কিন্তু বাড়িতে অনুষ্ঠান করতে না চাইলে কি হবে? বাড়িতে অনুষ্ঠান করতে চাইলেও একটা বাড়িতে ছোট্টখাটো অনুষ্ঠান তো হবেই। তখন বুবলাই বলে, হ্যাঁ ঠাম্মি, তোমরা যা বলবে তাই হবে, আমার বাবা ফিরে এসেছে, আমার বাবা আমার মায়ের স্মৃতিতে আবার সিঁদুর পরাবে, বিধবাদের মতো আর থাকবে না, রঙিন কাপড় চোপড় পরবে। তখনই ঠাম্মি বাবিলকে বলে, হ্যাঁ রে বাবিল, তুই কাকে কাকে বলতে চাস বল। তখন বাবিল বলে, হ্যাঁ বলবো তো। ওদিকে ঠাম্মি বলে, হ্যাঁ রে বাবা, তুই এসেছিস এটাতেই আমরা অনেক খুশি। ঠাম্মি তখন নতুনকে জিজ্ঞাসা করে, কিরে নতুন, একটা কি অনুষ্ঠান করা উচিত নয়? তখন নতুন বলে, হ্যাঁ মাসি, হোক না হোক তাতে সমস্যা কি? নতুনের মুখে এমন কথা শুনে তো কমলিনী একেবারে অবাক হয়ে যায়। তারপরে দেখা যায় মিঠিল বলে, আচ্ছা কাকিমা, যদি কিছু একটা সিদ্ধান্ত নিতে চাই তাহলে কাকিমার জীবন কাকিমাকে কেন কিছু বলতে দেওয়া হচ্ছে না? আমি তো সেটাই বুঝলাম না। কাকিমার জীবন কাকিমাকে তো ডিসিশনটা নিতে হবে, কাকিমা কি চাই সেটাও তো জানতে হবে। এ কথা শুনেই বুবলাই বলে, মা আবার কি সিদ্ধান্ত নেবে? বাবা অনেকদিন পর বেঁচে ফিরে এসেছে, মায়ের কাছে এর থেকে আর কি হতে পারে? তখন মিঠিল বলে, বুবলাই দা, অশিক্ষিতদের মতো কথা বলো না, কি বলছো এসব? তখন লোকজন বলে, হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হোক, ঢাকঢোল পিটিয়ে যেন অনুষ্ঠানটা হয়, আর পেপারে পত্রিকায় আমরা মিডিয়াতেও খবর দেব, সব জায়গায় নিউজটা ছড়িয়ে দিতে হবে।
বাবিল বলে, দেখো আমাদের বাবা তো এতদিন অসুস্থ ছিল, তাই এতদিন পর ফিরে এসেছে, তাই যদি কিছু করে হয় না তোমাদেরকে আমরা বলবো, এখন প্লিজ একটু রেস্ট নিতে দাও। তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, চন্দন এতদিন পর এসেছে, ও তো অসুস্থ ছিল, তাছাড়া ও এখন ওর পরিবারের সাথে সময় কাটাবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, তাহলে আমরা সবাই চলে যাচ্ছি। এই বলে সবাই চলে যায়। চন্দন বলে, এতদিন আমি সংসার থেকে অনেকটা দূরে ছিলাম, এখন আর দূরে থাকতে চাই না। সবাই চলে যাওয়ার পর মিথিল কমলিনীকে বলে, আচ্ছা তুমি কি বলবে বলছিলে সেটা বলো। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি নতুন করে আর সংসার করতে চাই না, আমি এরকম কিচ্ছু করতে চাই না। তখন কথা শুনে চন্দন সহ সবাই তো চমকে যায়। তারপরে বাবিল বলে, তুমি কিছু করতে চাও না মানে কি বলছো তুমি এসব? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি নতুন করে আর কোনো রকম লোক হাসাতে চাই না, আর নতুন করে সংসারও পাতবো না। তখন এই কথা শুনে ঠাম্মি বলে, এ কি কথা বলছো বৌমা, এটা কেমন কথা? কমলিনী বলে, হ্যাঁ, এটা আমার জীবন, তুমি কি বলছো এসব? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমি নতুন করে আর কোনো লোক হাসাতে চাই না, আর নতুন করে আমি সংসারও পাতবো না। তখন এই কথা শুনে ঠাম্মি বলে, এ কি কথা বলছো বৌমা, এটা আবার কেমন কথা? কমলিনী বলে, হ্যাঁ মা, এটা তো আমার জীবন, তাই কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আমিই নেব। তখন ঠাম্মি বলে, কেন, তুমি কি চাও, তোমাকে কি জিজ্ঞাসা করব? তখন মিঠিল বলে, কেন ঠাম্মি, কাকিমার জীবন, কাকিমাকে জিজ্ঞাসা করবে না যে কাকিমা কি চাই, কাকিমা কি ডিসিশন নিল? তখনই কমলিনী বলে, মা, জীবনটা আমার, তাই আমার জীবনে আমি কি করব না করব সেটা একমাত্র আমি সিদ্ধান্ত নেব। আমার বাবা মা তো সিদ্ধান্ত নেবে না, আমি সিদ্ধান্ত নেব। এই বয়সে এসে আমি আর সংসার পাততে চাই না। তখন বুবলাই বলে ওঠে, কেন মা, তাহলে তুমি কি চাও, কি চাও তুমি? তখন কমলিনী বলে ওঠে, শোনো বুবলাই, আমি কি চাই সেটা আমি তোমাকে বলবো না, আমি তোমাকে বলতে বাধ্য নই। তখন কমলিনী নতুন ঠাকুরপোকে বলে, নতুন ঠাকুরপো, আমার তোমার সঙ্গে কিছু আলাদা করে কথা আছে। এই কথা শুনে তো বুবলাই প্রচণ্ডই রেগে যায় আর বলে, কেন মা, আমার বাবা ফিরে এসেছে, তারপরেও তোমার নতুন কাকুর সাথে কিসের কথা, কি কথা বলতে পারো তুমি বলো তো? এই কথা শুনে চমকে যায় সবাই। তখন বাবিল বলে, কেন বর্দা ভাই, বাবা ফিরে এসেছে বলে নতুন কাকুর সঙ্গে মা কোনো আলাদা করে কথা বলতে পারবে না? কোথাও লেখা আছে নাকি? এ কথা শুনে বুবলাই রেগে যায়। তারপরে দেখা যায় মিঠিল বলে, বুবলাই দা, আমি না আশ্চর্য হই, তুমি যে কি বলো না, কেন নতুন কাকুর সঙ্গে কেন কাকিমা কথা বলতে পারবে না? কথা অবশ্যই বলতে পারবে, যেটা আগে বলতে পারতো এখনও বলতে পারবে। তখন কমলিনী বুবলাইকে বলে, আমি তোমার নতুন কাকুর সঙ্গে কথা বলবো কি বলবো না সেটা আমি ঠিক করব, তুমি নয় বুবলাই। তখন চন্দন হাসতে থাকে আর বলে, কুমুটা ঠিক আগের মতোই রয়ে গেল। আমি যেমন কোনো কিছু করার আগে নতুনের কাছ থেকে সমস্ত কিছু ডিসিশন নিতাম, তেমনই কুমুটাও হয়েছে। নতুনকে কিছু জিজ্ঞাসা না করে কিছু করতে পারতো না, তেমনই কুমুটাও সেরকমভাবেই জিজ্ঞাসা করছে, এই অনুষ্ঠানটা ঠিক হবে কি হবে না। কমলিনী বলে, 12 বছর একসঙ্গে না থাকলে, আলাদা থাকলে বিবাহটা ঠিক না। আমি জানি সেটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যে, সেটাই আমি নতুন ঠাকুরপোর কাছে জিজ্ঞাসা করব। তখনই নতুন এমন কথা শুনে কমলিনীর মুখের দিকে তাকিয়ে থাকে। এদিকে কুর্চিসহ সবাই অবাক হয়ে যায়। তখন কমলিনী বলে, কি নতুন ঠাকুরপো, আমাকে বলবে তো এই কথাটা সত্যি কিনা, আর কতটুকু সত্যি, কতটুকু কি আমাকে করতে হবে বলবে তো? তখন কথা শুনে নতুন আর কিছুই বলে না। তখন ঠাম্মি চোখ বড় বড় করে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই অবাক হয়ে যায়। তারপরে দেখা যায় কুর্চি কমলিনীদের বাড়িতে ফোন করে। তখন রেশমি ফোনটা রিসিভ করলে কুর্চি বলে, আচ্ছা রেশমি বৌদি, প্রসূনদা আছে? তখন রেশমি বলে, হ্যাঁ আছে তো, তোমার দাদা, দাঁড়াও আমি দিচ্ছি। তখনই রেশমি বলে, শোনো না, তোমার সঙ্গে কথা বলবে কুর্চি। তখন প্রসূনদা ফোনটা নিয়ে বলে, হ্যাঁ কুর্চি বলো, কি হয়েছে? তখন কুর্চি বলে, প্রসূনদা, তোমাকে কি বলবো, আমাদের বাড়িতে একটু আসতে হবে, আসতে পারবে? বুবলাই তখন প্রসূনদা বলে, বুবলাই কি আবার কিছু শুরু করেছে নাকি? তখন কুর্চি বলে, না না, আসলেই জানতে পারবে, এসোই না। প্রসূনদা কুর্চিকে বলছে, আচ্ছা কুর্চি, কি হয়েছে বলো। তখন কুর্চি বলে, প্রসূনদা কি বলবো, কথাটা আনন্দের আবার আনন্দের নাও হতে পারে, বুঝতে পারছি না কি করে বলবো। তখন প্রসূনদা বলে, আনন্দের খবর হলে বলো না, কি হয়েছে? তখন কুর্চি বলে, দাদাভাই ফিরে এসেছে। তখন প্রসূন তো অবাক হয়ে যায় আর বলে, দাদাভাই ফিরে এসেছে মানে? দাদাভাই ফিরে এসেছে এটা তো খুশির খবর, কিন্তু অবাক হচ্ছি, দাদা ফিরে এসেছে, সেজন্যই তোমরা একটু সেজন্যই কুর্চি বলে, সেজন্যই তোমাদেরকে একটু বাড়িতে আসতে বলছি। এই বলে ফোন রেখে দেয়। প্রসূনদা তার মা বাবাকে গিয়ে বলে, তোমরা খবরটা কিভাবে নেবে জানি না, চন্দন নাকি ফিরে এসেছে। তখন সবাই তো অবাক হয়ে যায় আর বলে, চন্দন ফিরে এসেছে কিন্তু কিভাবে, কোথা থেকে আর কি করেই বা ফিরে আসলো?
তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ সেটাই তো। আর রেশমি বলে, বাবা এটা তো খুশির খবর, যাক বুড়িটা এতদিনে তাহলে শাখা সিঁদুর পরতে পারবে, আবার সংসার করবে তার স্বামীর সাথে। তখন কমলিনীর মা বলে, হ্যাঁ সেসব তো পরে হবে, আগে তো আমাদেরকে দেখতে হবে ব্যাপারটা কি। ওরা তো এত বছর আলাদা ছিল। তখন কাকামণি বলে, সেটাই তো, আমাদের তো জানতে হবে দুটো মানুষ কি চায়। এত বছর ওরা আলাদা ছিল, হুট করে বললেই তো আর এক হওয়া যায় না। যে মানুষটা ফিরে এসেছে ওদের মধ্যে কতটা বনিবনা হবে কি না হবে সেটা তো দেখতে হবে। এত বছর পর মানুষটা ফিরে এসেছে, আর এতদিন তো অন্য একটা মানুষ সংসার কর্তা হয়ে বসেছিল। এখন যে এসেছে সে কর্তা হবে, নিজের সংসারের কর্তৃত্বটা হাতে নেবে, সেটা তো আমাদের খারাপ কি। তখন প্রসূন বলে, হ্যাঁ কাকামণি চলো এবার রেডি হতে হবে, তো রেডি হয়ে বেরোতে হবে ওদের বাড়িতে যাওয়ার জন্য। এই বলে তারা চলে যায়। অন্যদিকে অনন্যা স্বর্গজিৎকে বলে, তোমার ভাইকে আনতে গেলাম কিন্তু তোমার ভাই আসলো না। তখন স্বর্গজিৎ বলে, দেখো আমার ভাই তো আর বাচ্চা নয় যে ও কোথায় যাবে আসবে না আসবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। তারা নতুনকে নিয়ে কথা বলতে থাকে। এর মাঝেই মৌ প্লুটোকে ফোন করে, আর মৌ তখন প্লুটোকে জানায় মিঠির বাবা ফিরে এসেছে। প্লুটো বলে, কি বলছিস তুই, কি করে সম্ভব হলো? তখন মৌ বলে, সেটাই তো, আমরা ওই বাড়ি সবাই যাচ্ছি। তখনই অনন্যা বলে, প্লুটো কি হয়েছে কি হয়েছে? তখন প্লুটো বলে, মা মিঠির বাবা নাকি ফিরে এসেছে, আমি তো বুঝতে পারছি না। তখন অনন্যা বলে, কি বলছিস তুই, এতদিন পরে কমলিনীর স্বামী ফিরে এসেছে? না না, আমাদের তো যেতে হবে। তো বন্ধুরা, এপিসোডটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের কেমন লাগছে এরকম আপডেট তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।